আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন, ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর, তাই বোঝাবার স্বার্থে সহজ করছি। বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে? এসেই বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কিনা আমার তাই বলো, কি বলেছেন? এর চাইতে সহজ আর হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা এবার তুমি বলো তো, নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম। যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে, হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন? আচ্ছা এবার বলো, নবীর কাঁধে যখন হাসান আর হোসেন উঠে বসলেন, নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন? দেন নাই। বলে সবাই মারহাবা। তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তাড়ায় দিব না আদর করব? কি করব? আদর করব। ও নিজেই বাচ্চা, বলে সবাই মারহাবা। এবার হচ্ছে শেষ কথা, শেষ ভালো যান। লজ্জা নাই? বলো তো, বউকে দেখলে আমরা কি বলবো? বউকে দেখলে আমরা কি বলবো? এই তোমার নাম কি? তাওহীদ ইসলাম। ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে, সে প্রমাণ করেছে আগামী যে ইসলামের জন্য কাজ করবে, ঠিক কিনা বলে? তোমার বাড়ি কি এখানে? এখানে? মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করুক, পড়েন সবাই আমিন। এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না, তবে বয়স তো এখানেই শেষ নয়। একদিন সে বড় হবে, একদিন এই চেয়ারে এই বাচ্চা কথা বলবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাওহীদ ইসলামকে, আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী, ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই, ঠিক কিনা বলে? আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আমি টুপি যখন পরাবো, একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পরানোর সময় তাকবীর দিবেন, রেডি থাকেন। দেন তাকবীর দেন, কে আছেন? নারে তাকবীর!